আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি মোহাম্মদ মেহেদি হাসান, মার্কেটিং অফিসার এসআর সিড কোম্পানি, খুলনা এরিয়ার দায়িত্বে রয়েছি। তো আজকে আমরা চলে আসছি খুলনা জেলার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামে। তো এখানে তপন বিশ্বাস নামে একজন চাষি আমাদের এসআর সিড কোম্পানির এসআর বস জাতের তরমুজ চাষ করছেন। তো আমরা সরাসরি ওনার খেতে চলে আসছি। তো আমরা এখন জানবো যে আসলে উনি এসআর সিড কোম্পানির এসআর বস জাতের তরমুজ চাষ করে তার অনুভূতিটা কি সেটা আমরা জানবো। তো কেমন আছেন? ভালো, খুব ভালো। আপনি এবছর কতটুকু জমিতে তরমুজ চাষ করছেন? আমি 11.5 বিঘিতে তরমুজ চাষ করেছি। 11.5 বিঘা। তো আমাদের এসআর সিড কোম্পানির এসআর বস কতটুকু পরিমাণে চাষ করছেন? আমি আপনাদের এসআর বক্স কোম্পানির মাল নিয়েছি আমি 9 প্যাকেট, 900 গ্রাম। 900 গ্রাম। হ্যাঁ। ও আচ্ছা, আপনি এই যে এসআর বস কি জাতের তরমুজ চাষ করছেন? এসআর বক্স। এসআর বস তো আপনি এই বছর নতুন চাষ হ্যাঁ, করছেন নতুন নাকি? চাষ করছি। আচ্ছা, এবছর আপনি নতুন চাষ করছেন, তো কেমন ফলন হয়েছে আপনার কাছে মনে হয়? আপনার এসআর বস আপনি চাষ করছেন, এটা কেমন এসআর হয়েছে? বক্স ফল এরকম হয়েছে, যেখানে অন্য অন্য যেসব জাতের ফল আছে তার চেয়ে খুব ভালো ফল এবং মোটা হয়েছে এবং কালারও সুন্দর। যেমন আস্তা 7 চেয়ে 1-1.5 কেজি আরও এই মাল ওজন বেশি এবং কালার সুন্দর, গাছও এরকম। মানে আমার মনের মতো ফল হয়েছে এবছর। এর উপর আল্লাহর কাছে আমি আর আশা করিনি যে ফল হয়েছে, আমার খুব মনের মতো ফল হয়েছে। আচ্ছা, আপনি এই যে এসআর বস চাষ করছেন, তো এটা এটা কি আগামীতে চাষ করা যায়? হ্যাঁ, আগামীতে উপর আল্লাহ আমার বাসায় রাখলে আমি লাগাবো, আর আমার 10 জনকে আমি এই মাল দেখাই তাদেরকেও লাগাতে বলবো। আচ্ছা, আমরা তো দেখলাম যে পুরো মাঠটা ঘুরে দেখলাম। তো সাইজটা আসলে কত কেজি হতে হয়েছে আর উপরে কি? এখন আমি তো নাবিতে লাগাইছি, এখন আমার উপরে আছে 8 কেজি, নিচে আছে 5 কেজি, 6 কেজি, 7 কেজি, আবার 4 কেজিও আছে। আচ্ছা, ধরনটা কেমন? খুব ভালো, খুব ভালো ধরো। এক এক জায়গায় 8টা 10টা করে। মানে এসআর বসটা প্রচুর পরিমাণে হ্যাঁ, ফল ফলন ধরে বৃদ্ধি, আর কি। খুব ফলন বৃদ্ধি এর। এসআর বক্স খুব ফলন বৃদ্ধি। আচ্ছা, চাষিদের বিষয়ে আপনি কি বলবেন? এই জাতটা কি তারা চাষ করবে বা সফলতা অর্জন অবশ্যই করবে? করবে। এই আমরা তো আমাদের এখানে প্রায় লোক আমাদের এই খাদ দেখেছে আর এই ফল দেখেছে, দেখি সবাই বলছে কি জাতের। আমি বলছি এরকম এসআর বক্স। আগামীতে আমরা যদি বাঁচি থাকি এবং খাদ যদি করি, আমরা এই ফল লাগাবো, অন্য কিছু লাগাবো না। তাহলে এটা কি চাষ করা যায়? হ্যাঁ, কোনো সমস্যা নেই। এটা চাষ করলে কৃষক এবং চাষি সম্পূর্ণ বেঁচে যাবে।